মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন হচ্ছে আসলে একটা মানবতা এবং সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা দেখেছেন আমরা গত ঈদেও আমরা নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি ইনশাল্লাহ। তো সেই পথ আমরা চলমান রেখেছি। আমি বলছিলাম যে এটা চলমান থাকবে ইনশাল্লাহ। এর জন্য এই কুরবানির ঈদে আমাদের অনেক মা বোন আছে, অনেকে আছেন যারা বঞ্চিত এবং ধনী না, তারা হয়তো বা কুরবানির মাংসটা অ্যারেঞ্জ করে, বাট এই সামগ্রীটা অনেকের একটু ঘাটতি থাকে। তো আমরা চেষ্টা করেছি যে রোজার ঈদের মতো কুরবানির ঈদেও এই অসহায় মানুষের পাশে থাকতে, এবং ইনশাল্লাহ আমাদের এটা আপনারা দেখেছেন, আপনার মিডিয়ার বাইরে জানেন, বিভিন্নভাবে আমরা এই সহযোগিতা আমাদের অব্যাহত রেখেছি। বিভিন্ন অসহায় মানুষের চিকিৎসা, লেখাপড়ার খরচ, কর্মসংস্থান এবং কেউ শিক্ষা ব্যবস্থা, সব কিছুতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন আছে ইনশাল্লাহ। আজকের মতো আগামীতেও সবসময় এই নারায়ণগঞ্জের তথা বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে আমাদের মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এবং আমাদের পরিবার ইনশাল্লাহ আমরা সবাই। তো আপনারা জানেন আমার বড় ভাই, উনি একজন সংসদ সদস্য আদায় হাজারের। তো আমাদের মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনে আমাদের পরিবারের সবাই আমরা সদস্য, এবং ইনশাল্লাহ এটা আমাদের বংশগতভাবে এটা প্রক্রিয়া চলমান থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের ভাই যারা, আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন নারায়ণগঞ্জের, তারাও সবাই আমাদের এটা উপদেষ্টা গড়িতে থাকবেন ইনশাল্লাহ, এবং সবাই আমাদের সহযোগিতা করতে, এর জন্য সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ। এবং এই সমগ্র আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরের এই 27টা ওয়ার্ডের সকল জনগণকে আমাদের মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এবং আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের টিপু ভাইদের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা আসলে যে হেল্পলাইনটা করেছি, আমরা অলরেডি একটা অফিস নিয়েছি, অফিসের কার্যক্রম ঈদের পর থেকে শুরু হবে, এবং ওই হেল্পলাইনে ফোন করার পর ইনশাল্লাহ সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আমাদের সেবা ওই জায়গায় যাওয়া ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং পৌঁছে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস, তারপরে আরও কিছু সার্ভিস নিয়ে আমরা চিন্তা করতেছি, এবং ফ্রিজিং লাশ গাড়ি, আরও যেইভাবে মানুষকে উপকার করা যায়, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আপনারা জানেন নজরুল ইসলাম আজাদ এবং রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং শহরে একটি ব্যান্ড। তারা ইতিমধ্যে শুধু ঈদ সামগ্রী নয়, তারা বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকার পতন আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সে ধারাবাহিকতা, যেহেতু তার বাবা মরহুম হয়ে গেছেন, তার বাবা তার একটা ফাউন্ডেশন করেছেন, সে ফাউন্ডেশন থেকে তারা গত ঈদুল ফিতর থেকে ঈদ সামগ্রী, এবার ঈদুল আজহা ঈদ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়াও তারা এবং বিভিন্ন এলাকায় এই ঈদুল আজহা উপলক্ষে যে কুরবানি দেওয়া হয়, সেই কুরবানিরও ব্যবস্থা করছেন। গরিব নেতা কর্মী বা অসহায় মানুষকে তারা মাংস বিতরণ করবেন। আপনাদের একটি কথা বলতে চাই, অনেক ঘোষণা দেয়, ইতিমধ্যে অনেকে ঘোষণা দিয়েছে, কিন্তু মোস্তাফিজুর ফাউন্ডেশন ঘোষণা দিয়ে পিছিয়ে থাকেনি। তারা বারবার নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের জনগণের পাশে আছে, নেতা কর্মীদের পাশে আছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা একটা স্বাস্থ্য হেল্পলাইন করেছে, স্বাস্থ্য হেল্পলাইনে তারা অফিস নিয়েছে, এখানে যোগাযোগ করলে নারায়ণগঞ্জের 27টা ওয়ার্ড এবং নারায়ণগঞ্জ জেলার জনগণ তারা স্বাস্থ্যসেবা পাবে। আর আপনারা একটা জিনিস জানেন, নজরুল ইসলাম আজাদ এবং রাকিবুল ইসলাম তারা দুই ভাই মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে তারা কাজ করতে। তারা কি পেলো না সেটা বড় কথা না। আমরা চাই নজরুল ইসলাম আজাদ এবং রাকিবুল ইসলাম রাকিব এবং তার আরেক সদস্য আমাদের রাকিবের সহধর্মিনী অনিকার সহ যারা এই মোস্তাফিজুর ফাউন্ডেশন আছেন, কেউ না কেউ আগে চলে যাবেন, কেউ না কেউ পরে যাবেন। এই প্রচেষ্টা তারা কন্টিনিউ ধরে রাখবেন, এটা আমরা আশাবাদী। আর আমি মনে হয় শুধু এই মোস্তাফিজুর ফাউন্ডেশন ছাড়াও যারা নজরুল ইসলাম আজাদ, রাকিবুল ইসলাম রাকিব, অনিকা এবং আজাদের ওয়াইফ যারাই তাদের সাথে যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা হেল্প চায়, তারা অবশ্যই করে। অতএব আপনাদের কাছে একটা অনুরোধ, এই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন থেকে যে এবার ঈদুল ফিতর ঈদ সামগ্রী, আগে আজকে ঈদ সামগ্রী পেয়েছে এবং শিক্ষকদের সহায়তা করতেছে, পরীক্ষার্থীর সহায়তা করছে, যারা অসুস্থ তাদেরকে সুস্থের জন্য হেল্প করতেছে। আপনারা এই মোস্তাফিজুর ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, এর যেন যুগে যুগে প্রতিষ্ঠিত থাকেন এবং পৃথিবীর সৃষ্টি পর্যন্ত তারা জনগণের কল্যাণ কাজ করতে পারে। আপনারা দোয়া করবেন। এই সাবেক রাষ্ট্রপতি আমাদের স্বাধীনতার ঘোষণা এবং আমাদের আদর্শ প্রেরণা শহীদ জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সকলে মাটি মানুষের নীতি
সাবেক প্রধান এবং খালেদা জিয়ার জন্য, এবং দোয়া করবেন তাদের কনিষ্ঠ আপনার রহমান। সর্বশেষ দোয়া করবেন আপনার জনতা তারেক রহমান, যেন উনি দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে উৎখাত করে উনি যেন এই মুস্তাফিজুর ফাউন্ডের মতো যে সকল সংগঠন জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ এগিয়ে আসছে, সেই জন্য এই সংগঠনের মাধ্যমে, দলের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারে। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, আপনারা গত নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দেখেছেন তারেক রহমান একটা কথাই বলছে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের মুখে হাসি ফুটে মানুষের সমস্যার সমাধান। উনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার শপথ নেওয়ার প্রধান দায়িত্বের পর উনি কিন্তু এই কাজটি করে চলছেন এবং আমাদেরকে উৎস উদ্দীপনা দিচ্ছেন। সে উৎস উদ্দীপনার জন্যেই আজকে মুস্তাফিজুর ফাউন্ডেশন এগিয়ে এসেছে। নজরুল ইসলাম আজাদ আমাদের নাঙ্গল 2 আসনের সংসদ সদস্য, নজরুল ইসলাম আজাদ আমাদের মুস্তাফিজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিব এগিয়ে এসেছে। আমরা তাদের এই মুস্তাফিজুর উত্তর সফলতা কামনা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের মুস্তাফিজুর ফাউন্ডেশনের পক্ষ থেকে, নাঙ্গল মহানগর পক্ষ থেকে নাঙ্গলবাসীর সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন।